What has been done, it is wrong and they are guilty. যতই প্রশাসনিক চাপ আসুক না কেন, প্রশাসনের চাপ প্রশাসনের লোকেদের জন্য, আমার জন্য নয়। প্রশাসনের তো আমাদের সহযোগিতা করার কথা। নির্বাচন হবে, আইন আছে, সেটা হবে জনবান্ধব। আমার প্রার্থীকে কেন এভাবে নিয়ে যে আটকিয়ে রাখা হলো, এখন অবধি তাকে আটকিয়ে রাখা হয়েছে কেন? আমাদের সাথে গতকালকে যেটা হয়েছে, নির্বাচনী কার্যালয়ের নিচে অবস্থান করছিলাম, সে সময় আমাদের বিভিন্ন ইউনিয়ন থেকে এবং পৌরসভার বিভিন্ন জায়গা থেকে আমাদের নেতা কর্মী এবং সমর্থকরা এখানে আমরা জমায়েত হচ্ছিলাম। সে সময় আমাদের প্রার্থী আমাদের নির্বাচনী অফিসের কম্পাউন্ডের ভিতরে 4-5 জন আমাদের কর্মীর সাথে সে কথা বলছিল। এমন সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি এসে রাস্তায় দাঁড়ায় এবং উনি দেখতে পায় যে প্রার্থী ওখানে দাঁড়িয়ে কথা বলছে। উনি এসে ডিরেক্ট বলে যে আপনি নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করেছেন, আর আপনার এখানে আমি এসে দেখতে পেয়েছি 40-50-60টার মতন মোটরসাইকেল দিয়ে আপনি শোডাউন করছেন, উনি এটা বলেছেন। অথচ আমার প্রার্থী ওখানে দাঁড়িয়ে শুধু তার কর্মী সমর্থকদের সাথে কথা বলছিল। আর আমাদের এই অফিস কম্পাউন্ডের ভিতরে একটা ঘোড়ার গাড়ি অবস্থান করা ছিল। তার কারণ হলো তার আগের দিন মানে হলো বৃহস্পতিবারের দিন আমরা বাঙ্গালীপুর ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে ঘোড়ার গাড়ি সমেত গণসংযোগ করেছিলাম। কারণ আমাদের নেতাকর্মীরা চাচ্ছিল যে যেহেতু ঘোড়া প্রতীক এবং ঘোড়ার গাড়ির প্রচলন আমাদের এলাকায় আছে, বিভিন্ন অনুষ্ঠানে ঘোড়ার গাড়িকে ব্যবহার করা হয়, তো সেই ধারণা থেকে আমাদের নেতাকর্মীরা চাচ্ছিল যে একটু প্রচারণাটা আমাদের একটু উৎসবমুখর হবে, আমরা একটু জনগণের দৃষ্টি আকর্ষণ করতে পারবো। যার কারণে আমরা একটা গাড়ি নিয়ে যখন করেছিলাম, তখন কিন্তু আমাদেরকে প্রশাসনের পক্ষ থেকে কোনো কিছু বলা হয়নি। পরের দিন শুক্রবার সকালবেলা 8টার দিকে প্রার্থীকে এসিলেন ফোন দিয়ে বলে যে আপনি জীবন্ত প্রতীক নিয়ে গণসংযোগ করতে পারবেন না। তখন আমার প্রার্থী বলেছে যে ঠিক আছে, আমরা এটা আর করব না। তারপরে উনি এখানে এসে উনি অথচ শোডাউনরত অবস্থায় আমাদেরকে দেখেনি, কিন্তু উনি অভিযোগ করলেন যে আমি শোডাউনরত অবস্থায় ঘোড়ার গাড়ি এবং 40-50টা মোটরসাইকেল শোডাউনরত অবস্থায় প্রার্থীকে পেয়েছি। সেই 2টি মামলা উনি দিয়েছেন, একটা জীবন্ত ঘোড়াকে ব্যবহার করে গণসংযোগ করা, আর একটা হলো যে মোটরসাইকেল মানে বেশি সংখ্যক মোটরসাইকেল থাকার কারণে এই 2টা মামলা উনি দায়ের করেছেন। তো আমরা শোডাউনরত অবস্থায় ছিলাম না। দ্বিতীয়ত হলো আমরা আমাদের অফিস ক্যাচমেন্টের ভিতরেই আমার কর্মী সমর্থকদের সাথে আমি কথা বলছিলাম। এখন আমার প্রশ্ন হলো প্রশাসনের কাছে যে বেআইনিভাবে এভাবে নিয়ে যে আমার প্রার্থীকে কেন থানাতে আটকিয়ে রাখা হলো, এটা স্পষ্টত বোঝা যায় যেটা উদ্দেশ্য প্রণোদিত। আমি জানি না কে বা কারা এটা করছে। 4-5 জন নিয়ে প্রার্থীরা মুভ করছে, এটা দেখেছেন কোথাও গণসংযোগ করতেছে? নিশ্চয়ই আপনাদের নজরে আসছে যে 40-50 বা তারও অধিক মোটরসাইকেল নিয়ে যে যেভাবে পারছে গণসংযোগ করছে। তাহলে আমার ঘোড়া মার্কার প্রতীকের প্রার্থী তাকে কেন এভাবে হেনস্থা করা হলো? 25 বছর ধরে রাজনীতি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় সে নেতৃত্ব দিয়েছে। সে শুধু স্থানীয়ভাবে রাজনীতি করে না, এটা হয়তো অনেকের জানা নেই। ঊর্ধ্বতন কর্মকর্তারা যখন এটা বুঝতে পারছেন যে আসলে হোয়াট হ্যাজ বিন ডান, ইট ইজ রং অ্যান্ড দে আর গিল্টি, তারা তাকে বারবার বোঝানোর চেষ্টা করছে যে আপনি রাজি হয়ে যান। তো যে দোষ আমি করিনি সেটা আমি কেন অ্যাকসেপ্ট করবো? যতই প্রশাসনিক চাপ আসুক না কেন, প্রশাসনের চাপ প্রশাসনের লোকেদের জন্য, আমার জন্য নয়। আমাদের কথা হলো আমরা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী, আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। প্রশাসনের তো আমাদের সহযোগিতা করার কথা। নির্বাচন হবে, আইন আছে, সেটা হবে জনবান্ধব। আমার প্রার্থীকে কেন এভাবে নিয়ে যে আটকিয়ে রাখা হলো, এখন অবধি তাকে আটকিয়ে রাখা হয়েছে কেন? আমাদের স্ট্যান্ড হলো এখন যেহেতু আমাদের ফোকাস, আমাদের সময় নেই, আমরা এখন ফোকাস করছি আমাদের নির্বাচনটায়। আর 48 ঘন্টা সময় আছে, আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চাই। আমরা আগামীকালকে আপিলের জন্য আমরা পেপারস রেডি করছি। আগামীকালকে আমরা আপিল করব, তারপরে নর্মাল প্রসিডিওরে জামিনের চেষ্টা করব। আমরা মে 2024 তারিখ বিকাল 4:20 ঘটিকায় আমাদের সৈয়দপুর উপজেলার এসিলেন মহোদয় আমাদের উপজেলা চেয়ারম্যান নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল দিদার দীপু ওনার আচরণবিধি লঙ্ঘন করার দায়ে ওনাকে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতে ওনাকে রায় শোনায়। উনি রায়টি স্বীকার করেন না। তখন আমাদের পুলিশকে কল করা হয়, আমার পুলিশ সেখানে উপস্থিত হয়।
পুলিশের উপস্থিতিতে ওই ফয়সাল দিদার দীপুকে আমাদের পুলিশ হেফাজতে দেয় এবং সেখানে জীবন্ত ঘোড়া ছিল, ঘোড়া গাড়ি ছিল, সেটা তার নির্দেশে আমার সাব ইন্সপেক্টর জব্দ করে এবং এসিলেন মহোদয় বলেন এটা নিয়মিত মামলা রুজু হবে, উনি নিয়মিত মামলার এজাহার থানায় প্রেরণ করবেন। সেই সূত্রে আমরা ওই ফয়সাল দিদার দীপুকে আমাদের থানা হেফাজতে রাখি এবং জব্দকৃত ঘোড়া এবং ঘোড়া গাড়ি আমরা থানা হেফাজতে রাখি।